হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো তাজা খবর বলে একটা ওয়েব সিরিজ, তার সিজন 2 আসছে, যেখানে লিড রোলে ছিল হলো ভুবন বাম। তারই সেকেন্ড সিজন 27 সেপ্টেম্বর হটস্টারে রিলিজ হবে, এবং কিছু বক্স অফিস কালেকশন বাংলা সিনেমার, এবং সেই নিয়ে কিছু কথা আমি বলছি। তো আগে যদি আমি তাজা খবরের কথা বলি, দেখুন এই সিরিজটা যখন এসেছিলো বেশ একটা কিন্তু রমরমা এবং একটা বলা যায় একটা ভালো পজিটিভ ভাইবস কিন্তু গল্পটা থেকে পেয়েছিল, আর ইউনিক গল্প কিন্তু ছিল। এবার গল্পটা যেখান দিয়ে দেখাচ্ছে, এখানে ভুবন নামের ক্যারেক্টারটা সে একটা কেসের মধ্যে ফেসে যাচ্ছে, এবং সেখানে এখন নতুন একটা ক্যারেক্টার এন্ট্রি হচ্ছে, সেটা হলো জাভেদ জাফরি ক্যারেক্টারটা। এবং এই ক্যারেক্টারটা কিন্তু একটা বেশ ব্যাপক ক্যারেক্টার হতে চলেছে, এবং এই সিরিজটা কিন্তু বেশ ভালো রকম ডমিনেট করবে, এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে। তাকে একটা টার্গেট দিয়ে দিচ্ছে, এবং সেই টার্গেটটা কেন দিচ্ছে সেটা যখন সিরিজ আসবে তখনই ভালোভাবে পুরোপুরি বোঝা যাবে। তবে হ্যাঁ, এইটুকু বলা যাচ্ছে যে এইবার কিন্তু তার এই যে লড়াইটা, মানে তার যে এটা একটা পাওয়ার মতো যে ছিল, যে মানে আগে থেকেই খবর চলে আসতো, হয়ে মানে সে জানতে পারতো, সেইটা একটা সময় গিয়ে তার কাছে সেটা যেমন লোপ পেয়ে যাচ্ছে, এবং সেখানে গিয়ে সে এমন কিছু একটা করেছে যার জন্য বহুত টাকা তার হেরফের হয়ে গেছে, এবং একটা লিমিটেড টাইমের মধ্যে তাকে এত কোটি টাকা তাকে ফিরিয়ে দিতে হবে, না দিলে কিন্তু তার অবস্থা খারাপ হবে। তো এবার ভুবন বাম কী করবে এবং সে কীভাবে, এখানে দেখা যাচ্ছে তাকে অ্যাকশনও করতে ভালোভাবে, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশনে দেখা যাক সে কীরকম করে। আমি এক্সাইটেড এই কাজটার জন্য। আমার আগেরটা কিন্তু বেশ ভালোই লেগেছিলো, এবং এবারটার জন্য কিন্তু আমি এক্সাইটেড হয়ে আছি। 27 তারিখ এই কাজটা আসছে, দেখা যাক কীরকম হয়। গল্প লেভেলে যেটুকু দেখলাম, যে আমি এইটুকু বুঝে গেছি যে এই গল্পটার মধ্যেও কিন্তু একটা ওই কাইন্ড অফ ক্যাট অ্যান্ড মাউস চেস কিন্তু থাকবে, কারণ তাকে হয়তো এমন কিছু করতে হবে যেটা একটা সময় দেখাচ্ছে যে তাকে কিডন্যাপিংয়ের রাস্তায় যেতে হচ্ছে, কিন্তু যেতে যাচ্ছে না। বাট সে যখন কি আদৌ যাবে এবং গিয়ে কীভাবে সেই এই পয়সা উদ্ধার করবে, টাকা উদ্ধার করবে, সেগুলো কিন্তু দেখার মতো বিষয় হবে। তো আমি কিন্তু এটা নিয়ে এক্সাইটেড। দ্বিতীয় জিনিস আমি যেটা বলবো সেটা হলো বাংলা সিনেমার যে বক্স অফিস কালেকশন দ্বিতীয় সপ্তাহে উঠে এসেছিলো, যেটা আমি আগে আলোচনা করিনি দ্বিতীয় সপ্তাহটা নিয়ে। ইভেন স্ত্রী 2 এর দ্বিতীয় সপ্তাহ নিয়ে আমি আলোচনা করিনি। তো বাংলা যেখানে স্ত্রী 2 ওয়েস্ট বেঙ্গল থেকে দ্বিতীয় সপ্তাহে 7 কোটি টাকা কামিয়েছে, সেখানে বাবলি 7 লক্ষ টাকা কামিয়েছে, এবং পদাতিক বোধহয় 2 লক্ষ টাকা মতো কামিয়েছে। তো বুঝতেই পারছেন ফারাকটা কোথার থেকে কোথায় আছে, এবং বিভৎস সে বড় ফারাক, এবং এটার মানে আর সম্ভব না, একেবারেই সেটা কোনোভাবেই সম্ভব না। এবং কেন সম্ভব না এই বাংলা সিনেমাগুলোর জন্য বলছি, আমি হিন্দি সিনেমার সাথে কম্পেয়ার করে এটা সম্ভব না এটা কিন্তু বলছি না। বাংলা সিনেমার ইটসেলফ একটা দর্শক যে রয়েছে, সেই দর্শক যেন এই দুটো সিনেমার থেকে কোথাও যেন বিমুখ হয়েই রয়েছে। কারণ যতটা এক্সপেকটেশন করা হয়েছিল, এবং পদাতিক একটা কাইন্ড অফ পার্সন, তাদের জন্য কিন্তু পদাতিক ভালো লাগবে। বাকি একটা মেজর পোর্শন আছে যারা সিনেমাটাকে জাস্ট মুখেই ভালো বলবে, আদৌ কিন্তু কিছু বুঝবে না। এবং কিছু দর্শক তো প্রচুর আছে এরকম, যাদের কিছুই ভালো লাগবে না, কারণ তাদের কোনো এই ব্যাপারে আইডিয়া নেই। কিন্তু বাবলি, তাদের একটা কিন্তু স্টেবল অডিয়েন্স আছে, ফ্যামিলি অডিয়েন্স, বয়স্ক অডিয়েন্স, তারাও কিন্তু এই সিনেমাটা যে খুব বেশি যে দেখেছে তা কিন্তু না। যা বক্স অফিস ফিগার সেটা কিন্তু বলে দিচ্ছে। 2 সপ্তাহে বাবলি 25 লক্ষ টাকার মতো কামিয়েছে, এবং পদাতিক 8 লক্ষ টাকার মতো। তো পদাতিক তো বলা যায় কোনোভাবেই এই সিনেমাটা হিট সিনেমা তো আর মনে হয় না এটাকে বলা হবে, ফ্লপ সিনেমাই পুরোপুরিভাবে বলা যায়। বাবলি হচ্ছে কি আদৌ কি হিট সিনেমা হয়েছে কিনা সেটাও কিন্তু একটা বড় বিষয়, দেখার মতো বিষয়। সেটা তো দেখি তার প্রডিউসাররা, মানে মেকার্সরা, তারা কি ডিসাইড করে যে বাবলি হিট কিনা। তারা তো সগৌরবে চলিতেছে এরকমভাবে, তো তারা তো দেখেই চলেছে। এবার সেটা সগৌরবে কতদিন চলে এবং সেটা সগৌরবে কতজন লোক দেখছে, সেটাও একটা বড় বিষয়। দেখা যাক সেটা কীরকম হয়। তবে ফারাক যে কত বড় হতে পারে সেটা কিন্তু একটা বড় উদাহরণ এই দুটো ইন্ডাস্ট্রির সিনেমাই কিন্তু দেখিয়ে দিয়েছে। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।